দ্বিতীয় সংখ্যালঘু ভয়েস, তার কাছে যাব, কাশেম আলীর কাছে যাব, তারপর রাজনৈতিক বিতর্কে ঢুকবো। কাশেম আলী, আমার প্রশ্ন হচ্ছে, বিরাট একটা অঙ্কের অ্যামাউন্ট মাদ্রাসা শিক্ষার জন্য তো বরাদ্দ করেছে রাজ্য সরকার, আপনাদের জন্য এত কিছু করা হচ্ছে আর আপনারা বারবার বলছেন যে কিছু মুসলমানদের জন্য করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, আমি আপনাদের রক্ষক, আমি আপনাদের গার্ড করব, আপনারা কারুর ফাঁদে পা দেবেন না। আর আপনারা কি ফাঁদে পা দিয়ে সব বলছেন? বিজেপি করাচ্ছে আপনাদেরকে দিয়ে, এমনটাই সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলছিলেন। আসলে সব পেয়েছেন, কিন্তু বলছেন কিচ্ছু পাননি। পেয়েছি না পেয়েছি এটা হচ্ছে বাংলায় কল্পনা অতীত। সরকারি স্বীকৃত মাদ্রাসা আছে 507খানা। আজকে 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা করাতে পারেননি, কিন্তু 14,000 শিক্ষক আজও অধরা, তারা নিয়োগপত্র পাননি। এমএসকে 242টা মাদ্রাসা আছে, এমএসকে মাদ্রাসা, যেটা রাজ্য সরকার আগে 8,000 টাকা করে শিক্ষকদের ভাতা বা মাইনে দিতেন, সেটাও বন্ধ। একটু আগেই হাসিন ভাই বলছিলেন যে 335টি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পরে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে হিজাব পরে ঘোমটা টেনে মুসলিম চাচা চাচিদের এবং সম্প্রদায়কে বলা হয়েছিল যে আমরা মুসলমানদের স্বার্থে আছি এবং 10,000 মাদ্রাসাকে আমরা অনুমোদন দেবো। আজকের যে কথা হাসিন ভাই বলছিল যে মিড ডে মিলের জন্য নোটিফিকেশন করছে রাজ্য সরকার রাস্তার কুকুরদের জন্য, আর 30 থেকে 40,000 মুসলমান ছাত্রছাত্রী, তারা কি অন্যায় কি অপরাধ করেছে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মুসলমান ভোট তার রক্ষিত আছে, মুসলমান ভোট আমরাই পাবো। দেখুন, বিজেপির একটা জুজু দেখানো হয়, এই মসজিদে ইমাম মুয়াজ্জেম যাদেরকে ভাতা দেওয়া হয় তাদেরকে বলা হয় যে বিজেপি করলে সমাজ থেকে চ্যুত করবেন, সমাজ থেকে আলাদা করতে দেবেন, মসজিদে নামাজ পড়তে দেবেন না। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী আমি। অনেক কিছু ফেস করতে হচ্ছে। 2021 সালে বিজেপি করার অপরাধে বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, অপরাধ যে কোনো মুসলমান বিজেপি করা যাবে না। এই ফতোয়াগুলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জেমদের দিয়ে মমতা ব্যানার্জি করাচ্ছেন পাড়ায় পাড়ায়, এবং বিজেপির ভয় দেখাচ্ছেন বিজেপি এলে নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না, মাদ্রাসা তুলে দেবে, মুসলমানরা কোনোভাবে তাদের স্বাধীনতা থাকবে না। আজকের বলুন উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে মুসলমান বসবাস করে সেখানে কোনো নামাজ পড়ার সমস্যা নেই, মণিপুরের মতো জায়গায় সেখানে নামাজ পড়ার কোনো সমস্যা নেই, আরও অন্য অন্য রাজ্যে কোনো সমস্যা নেই। শুধু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করেছে। আজকের রাজনীতির ক্ষেত্রে দেখুন আপনি, মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান। আজকে তামান্নার কি অপরাধ ছিল? 9 বছরের ছোট্ট শিশু, সে সকেট বোমায় বলি হলো, সে আনোয়ারদের হাতে সকেট বোমায় বলি হলো। আজকে আপনি বারাসাত কোর্টে চলে যান, কলকাতা হাইকোর্ট চলে যান, জেল গারদগুলোতে চলে যান, অপরাধীর তালিকায় কারা? সব থেকে বেশি আমার মুসলমান সম্প্রদায়। মমতা ব্যানার্জি আমাদের দুধেল গাই বানিয়েছে, আমাদের শুধু ব্যবহার করেছে তেজপাতার মতো। তেজপাতার যেমন সুগন্ধি ব্যবহার করে, রান্নার পরে তেজপাতা ফেলে দেয়, মুসলমানদের শুধু নির্বাচন এলে তেজপাতার মতো ব্যবহার করে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা যারা রাষ্ট্রবাদী লোক, আমাদের চেতনা আছে যে এক হাতে মুসলমানদের কোরআন থাকবে, অন্য হাতে কম্পিউটার থাকবে। আর মমতা ব্যানার্জি চাইছে যে মুসলমানদের হাতে অস্ত্র থাকবে, মুসলমানরা ভোট রিগিং, ছাপ্পা, ফক্সি দিয়ে আবার তখ্ত তাউসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাবে। এবারে 26-এ নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা বোঝে, সেই ভাষায় আমরা উত্তর দেবো। আর আমরা ব্যবহার হতে চাই না, আমরা রাষ্ট্রের মর্যাদা চাই। ঠিক, আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।